আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আর আমার এই ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ছোট্ট করে একটি লাইক দিয়ে আমার এই ব্লগটা দেখা শুরু করবেন প্লিজ। আপনাদের একটি লাইকই কিন্তু আমার এই ব্লগগুলো আরও অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে। আর যারা নতুন, চাইলে আমার এই ছোট্ট চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এটি একটি সকালবেলার দৃশ্য আর কি। আজ কয়েকদিন যাবৎ কিন্তু আমাদের এখানে প্রচুর শীত পড়েছে। এই যে এখন কিন্তু সকাল 8টা বেজে গেছে, তারপরেও সূর্যি মামার দেখা নেই বললেই চলে। চারদিকটা কিন্তু কুয়াশায় ঢাকা পড়েছে, কিছুই দেখা যাচ্ছে না। আমি কিন্তু প্রত্যেকটা ব্লগেই কিন্তু নদীর পাড়টা আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু আজকে কিন্তু নদীর এই পাড় থেকে ওই পাড়টা দেখাই যাচ্ছে না, শুধু সাদা ধোঁয়ার মতো মনে হচ্ছে। এত কুয়াশা পড়েছে আর এত শীত পড়েছে। হঠাৎ করে শীত পড়ায় কিন্তু অনেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। আমিও কিন্তু অসুস্থ ছিলাম এই কয়েকদিন, আমার মেয়েও অসুস্থ ছিল, ঠান্ডা লেগে গিয়েছিল আর কি। এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়েছি। আর অনেক দিন যাবৎ কিন্তু আমি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন ভাবছি আপনাদের সাথে ব্লগগুলো শেয়ার করব। আর আগেই কিন্তু আমার ব্লগ কিন্তু 2টা করা ছিল, সেগুলো আর এডিট করা হয়নি। আগামীতে এডিট করে সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, অবশ্যই আমারকে কমেন্ট করতে ভুলবেন না, কেননা আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে আর নতুন করে ভিডিও বানানোর উৎসাহ জাগে আর কি। এই তো সকালবেলা প্রতিদিনের মতো একটু হাঁটতে বেরিয়েছিলাম। আজকে প্রচুর শীত পড়েছে আর কুয়াশায় কিন্তু চারদিকে কিছুই দেখা যাচ্ছে না। আমার মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে যায় সকাল সকাল, তাই ওকে নিয়ে হাঁটতে বেরিয়েছি। ওকে কিন্তু অনেক কিছু করিয়ে নিয়েছি, অনেকটা ঠান্ডা তো তাই। আর এই তো হাঁটছিলাম আর আমার মেয়ের সাথে আমি কথা বলছিলাম। আর বাবুকে নিয়ে হাঁটতে একটু অসুবিধেই হয় আমার, একা হাঁটলে কিন্তু ভালো, অনেকটা হাঁটা যায়। আর বাবুকে নিয়ে বেশি দূর যেতে পারি না আর কি। আর এই যে দেখছেন, আমাদের জলপাই গাছ থেকে কিন্তু অনেকগুলা জলপাই পড়েছে নিচে, আরও অনেকে কিন্তু কুড়িয়ে নিয়েছে। আর এগুলো হয়তো পরে ফেটে গিয়েছে আর কি, সেজন্য এগুলো আর নেইনি। আসলে আজকাল অনেকগুলা জলপাই কিন্তু গাছ থেকে পড়ে পেকে গিয়েছে, অনেকগুলা জলপাই। আমি আবার অন্য আরেকটি ব্লগে দেখাবো জলপাই যখন পেরেছিলাম, সেই ব্লগটাও আমি শ্যুট করে রেখেছিলাম, কিন্তু এডিট করা হয়নি আর কি। আর এই তো আমাদের চারপাশটা এরকমই কাঁচা, রাস্তাটা কিন্তু পাকা নয়, বালু। আর বৃষ্টির দিনে কিন্তু কাদা থাকে। আর এই তো আমি কিন্তু জলপাইগুলো দেখাচ্ছি আপনাদেরকে, অনেকগুলো জলপাই কিন্তু পড়েছে গাছ থেকে। আর এই তো মেয়েটাও ঠান্ডা লেগে যাবে, তাই বেশিক্ষণ কিন্তু হাঁটা যাবে না, কিছুক্ষণ হেঁটে তারপরে চলে যাব, কেননা কুয়াশা কিন্তু অতিরিক্ত। এক তো ঠান্ডা থেকে উঠেছি, আবারও যদি ঠান্ডা লেগে যায়, তাই বেশিক্ষণ হাঁটবো না। আর এই যে এই দিকটাতে অনেকে কিন্তু শীতের সবজিগুলা লাগিয়েছে। এই তো এখানে শাক দেখা যাচ্ছে, লাল শাক, পালং শাক, এগুলো আর কি লাগিয়েছে। আর এই তো এই পাশটাতে কতগুলো মুরগ কিন্তু এই যে দৌড়াদৌড়ি করছে আর কি। আমি কিন্তু এখনও আমার মুরগগুলো ছাড়িনি, ঠান্ডা যেহেতু। ঠান্ডার সময় কিন্তু মানুষের পাশাপাশি পশু পাখিরও কিন্তু
ঠান্ডা লেগে যায়, অসুস্থ হয়ে পড়ে। তাই আমি আমার মুরগগুলো একটু রোদ ওঠার পরেই ছাড়বো। আর এই তো দেখেন অনেকে কিন্তু উঠে গিয়েছে। শীতের দিন তো দিনগুলো খুবই ছোট হয়, সকালবেলা উঠলে কিন্তু ভালো হয়, কাজগুলো তাড়াতাড়ি করা যায়। কিন্তু আমি কিন্তু বেলায় উঠেও কিন্তু কোনো লাভ নেই, কেননা আমার মেয়ের জন্য আমি কিছুই করতে পারি না। এই যে আমার মেয়ে আমার কুলে নিয়ে ওকে হাঁটতে হচ্ছে। এখন আর বেশিক্ষণ হাঁটবো না, চলে যাব প্রচুর, যেহেতু শীত, বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে। আর এই তো আসলে আমাদের বাড়ির চারদিকের যে রাস্তাটা, ওই রাস্তাটাতে একটু হাঁটলাম আর কি। এই তো দেখেন আমার সাথে সাথে কিন্তু আমার মেয়েও বয়স দিচ্ছে। আসলে সব কাজ করতে ওকে নিয়েই করতে হয়। আর এই তো এখন চলে যাব বাসায়। তার আগে ভাবছিলাম মেয়েটাকে একটু গাড়িতে বসিয়ে আমি একটু জিরিয়ে নেই। আসলে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছি, তাই ওকে একটু এই যে টমটম বসিয়ে দিয়েছি। আর এখন একটু নিজেও জিরিয়ে নিচ্ছি আর কি। আর এই দেখেন আমার মেয়েকে কত কিছু পরিয়েছি, এত ঠান্ডা যে ওর যাতে ঠান্ডা না লাগে তাই। এই তো আমার ছোট্ট পরীটা বসে আছে, এই যে আমার সাথে কিন্তু কথা বলছে আর হাসছে। ও কিন্তু কথা বলতে পারে না আর কি, এমনিতেই হাসে, শব্দ করে আর কি। এই আদো আদো শব্দগুলি কিন্তু শুনতে ভালো লাগে। তবে আম্মু আব্বু কিন্তু ডাকতে পারে। মা বাবাকে কিন্তু সব বাচ্চারাই জন্মের পর কিছুদিন গেলেই কিন্তু চিনে ফেলে, এবং সবার আগে কিন্তু মা বাবার ডাকটাই ফুটে বাচ্চাদের। আর এই তো আমার ছোট্ট বাবুটা বসে আছে। আর এই যে চলে এসেছি বাসায়। আর এই যে আমার মুরগিটা কিন্তু আজকে বাচ্চা ফুটিয়েছে ডিম থেকে। আমি আমার আর অন্য যে ভিডিওটি শ্যুট করে রেখেছিলাম সেটাতে দেখাবো আমি ডিম দিয়ে যে বসিয়েছিলাম। আর এই তো বাচ্চাগুলো কিন্তু ফুটে গিয়েছে। আর মুরগির বাচ্চা কিন্তু 21-22 দিনের ভেতরেই ফুটে যায় বসানোর পরে আর কি, ডিম দিয়ে। আর এই দেখুন বাচ্চাগুলো কত কিউট, ছোট ছোট বাচ্চা। আর এই শীতে কিন্তু মুরগির বাচ্চাগুলোকে খুবই যত্ন সহকারে পালতে হবে, নয়তো ঠান্ডা লেগে বাচ্চাগুলো টিকানো অসম্ভব হয়ে পড়বে। আর এই তো আপনাদের দেখাচ্ছি বাচ্চাগুলো কত কিউট, তাই না? বাচ্চাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। আরও কিছু বাচ্চা আমি আরও 20-25 দিন আগে ফুটিয়েছিলাম আরেকটি মুরগি দিয়ে। ওই বাচ্চাগুলো আপনাদের সাথে শেয়ার করব। ওই বাচ্চাগুলো আমি নিচে রেখেছি। বাচ্চাগুলোকে আমি এই তো এখন যেহেতু রোদ ওঠেনি, তাই মুরগগুলো আমি এখন ছাড়বো না, এগুলোকে এখনও খাঁচাই রেখে দেব। আর যখন সূর্য মামা উঠে যাবে তখনই কিন্তু ছাড়বো। আর এই যে দেখুন আমার মেয়ে মুরগির বাচ্চা দেখে নেমে পড়েছে কুল থেকে, ও মুরগির বাচ্চা নিয়ে খেলা করবে। তাই এই তো আজ পর্যন্ত এতটুকুই আমার ব্লগে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, আর আমার পাশে থাকবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।